যাদের খাওয়া হয় না, যারা এক বেলা খাওয়ার জন্য লোকের দাঁড়ে দাঁড়ে দৌড়দৌড়ি করে, এরকম মানুষকে কেউ সাহায্য করতে চায় না। তাই কবি ছন্দের মাধ্যমে লিখে, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর দেবা উপকারে ঈদ নাজরানা, আল্লাহর দেবা উপকারে ঈদ নাজরানা, আল্লাহর দেবা উপকারে ঈদ নাজরানা, আজ এই দিনেতে খুশিয়াঁ মানাও ভুখ নিও না, আজ এই দিনেতে খুশিয়াঁ মানাও ভুখ নিও না, আল্লাহর দেবা উপকারে ঈদ নাজরানা, আল্লাহর দেবা উপকারে ঈদ নাজরানা, খুশিয়াঁ মানাও দুঃখ নিও না, আজ এই দিনেতে খুশিয়াঁ মানাও দুঃখ নিও না, গরিব দুঃখী অসহায়ের পাশে থাকো না, গরিব দুঃখী অসহায়ের পাশে থাকো না, এই খুশির দিনে যাদের নতুন পোশাক হলো না, এই খুশির দিনে যাদের নতুন পোশাক হলো না, কত শিশু মারা কেউ দেয় না তাদের মাথায় হাত, হয় না সাহারা, পথের ধারে কাঁদছে কত শিশু মারা কেউ তাদের মাথায় হাত, হয় না সাহারা, কেউ দেয় না তাদের মাথায় হাত, হয় না সাহারা, ফোটাও তাদের মুখের হাসি গো, ফোটাও তাদের মুখের হাসি, ফোটাও তাদের মুখের হাসি, দাও গো সান্ত্বনা, ফোটাও তাদের মুখের হাসি, দাও গো সান্ত্বনা, আজ এই দিনেতে খুশিয়াঁ মানাও ভুখ নিও না, আজ এই দিনেতে খুশিয়াঁ মানাও ভুখ নিও না, আল্লাহর দেবা উপকারে ঈদ নাজরানা, আল্লাহর দেবা উপকারে ঈদ নাজরানা, আজ এই দিনেতে খুশিয়াঁ মানাও ভুখ নিও না, আজ এই দিনেতে খুশিয়াঁ মানাও ভুখ নিও না। এখানকার মায়েরা ভালো, এখানকার মায়েরা খুব ভালো ভাই। সত্যি কথা বলতে অনেক জায়গার কিছু মা আছে, কিছু মা আছে যাদের জন্য সন্তান বিগড়ে যায়, আর কিছু সন্তান আছে যাদের জন্য মা অসহায় হয়ে যায়। তো এখন আপনার বাড়ির পাশের মানুষ, সে জামা কাপড় পায়নি, তার বাড়িতে দেখছেন আপনারা সিমুই হয় না, বিরিয়ানি হয় না, ভালো ভালো খাবার হয় না, আর আপনার বাড়িতে বিরিয়ানি হচ্ছে, পোলাও হচ্ছে, সিন্নি সেমাই হচ্ছে, ওই সেন্টটা তাদের নাকে যাচ্ছে, তাদের কতটা কষ্ট হয়। আমার ভাইরা, আজকে যারা এই সমস্ত অসহায় দেশকে সাহায্য করবে, একটা কথা মনে রাখবেন, নিজের সন্তানকে দিয়েছেন আপনি, সেই বাপ মা বা তাদের সন্তান সন্ততিদের আজকে তাদের গায়ে একটা কম দামি পোশাকও তুলে দেন, তারা যে একবার মুচকি হাসি দেবে, আল্লাহ পাক এই হাসিকে কবুল করে নিয়ে আল্লাহ পাক আপনাকে ওই হাসির ওসিলা করে দয়ার জান্নাত নসিব করে দিতে পারে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর কত মানুষ এরকম আছে যারা লোককে সাহায্য করতে চায় না। দেখছে একটা বাচ্চা ভিক্ষে করছে, দুটো ভিক্ষে দাও, একটা পোশাক হবে মা, একটা জামা হবে, বা একটা ফেতরা আমার দাও না, বললে দেখো ফেতরা সব দুবা হয়ে গেছে, কাদের দিয়েছে? ওরা আত্মীয় স্বজন যারা গরিব মানুষ, ওদের ফেতরা দিয়েছে, লাও তোমার ছেলে বলে তুমি ভালো করে খাওয়াও। আর যারা অসহায়, তারা আজকে একেবারে অসহায়, আরো নিরুপায় হয়ে গেল, তাদেরকে কেউ দিতে চায় না। তাই কবি বলছে, কত মাতা পিতা আছে সন্তান যাদের নাই, তাদেরও তো ঈদের দিনে নতুন পোশাক চায়। কত মাতা পিতা আছে সন্তান যাদের নাই, তাদেরও তো ঈদের দিনে নতুন পোশাক চায়। সন্তান হারা বলে তাদের দূরে পেল না, সন্তান হারা বলে তাদের দূরে পেল না, এই ঈদের দিনে যাদের নতুন পোশাক হলো না, এই ঈদের দিনে যাদের নতুন পোশাক হলো না, আল্লাহর দেবা উপকারে ঈদ নাজরানা, আল্লাহর দেবা উপকারে ঈদ নাজরানা, আজ এই দিনেতে খুশিয়াঁ মানাও দুঃখ নিও না, আজ এই দিনেতে খুশিয়াঁ মানাও দুঃখ নিও না। গরিব দুঃখীর চাচা তো ফিতরা দাও তার মনে
মনে শান্তি পাবে তারা মনে তোমার এই গানে গরিব দুঃখীর জাকাত ফিতরা দাও তার মনে শান্তি পাবে তারা মনে তোমার এই গানে অসহায়কে খুশি করলে খুশি প্রভু রব্বানা অসহায়কে করলে অসহায়কে খুশি করলে খুশি প্রভু রব্বানা আজ ঈদের দিনে যাদের নতুন পোশাক হলো না আজ খুশির দিনে যাদের নতুন পোশাক হলো না আল্লাহর দেওয়া উপহারে ঈদ নজরানা আল্লাহর দেওয়া উপহারে ঈদ নজরানা আজ এই দিনে খুশি মানাও দুঃখ নিও না আজ এই দিনে খুশি মানাও দুঃখ নিও না এই যুবকগুলো ও ভাই বুকে হাত দিয়ে বলো সবাই রোজা করেছিল ভাই একটা বাদ গেছে একটা বাদ থেকে সবাই করেছো তো রোজা হ্যাঁ মাশাআল্লাহ এগুলো দেখতে পাচ্ছেন এই ছেলেগুলো আমার আজিজ ভাই আছে ভাইরা আছে সবাই রোজা ছিলেন তো ভাই একটা কথা বলি ভাই ভাই রাগ করলে হবে না ভাই রাগ করলে হবে না কিছু কথা আমি একটু বলতে চাই রাগ করবেন না কেউ ঠিক আছে দেখে কিছু কিছু মুসল্লি আছে যারা রমজান মুসল্লি বলে বুঝেন মানে রমজান মাসে প্রথম সেহরি থেকে শুরু করে নিয়ে এই ঈদের দিন পর্যন্ত এত ইবাদত করবে কেন বলেন তিনি তার একটা কারণ আছে তার কারণ হচ্ছে শয়তানকে তো আল্লাহ চুল ধরে টেনে উপরে চলে গেছে তার বেঁধে রেখেছে ওই জন্য যুবক ছেলে সব আল্লাহর ওলি হয়ে গেছে ওরে আল্লাহ সে বুড়ো মানুষেরা সামনে জায়গা পায় না যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তারা পিছনে আর যারা রমজান মুসল্লি তারা সবার আগে তবে এই যে নামাজ কালাম পড়ছে রোজা রাখছে মাশাআল্লাহ এটা খুব ভালো তবে একটা কথা কি জানেন শয়তান ছাড়া পেয়েছে ভাই কবে আসতো শয়তান ছাড়া পায়নি শয়তান এতদিন বন্দী ছিল কারাগারে আর আজকে শয়তান ছাড়া পেয়েছে ছাড়া পেয়ে শয়তান কার কাছে যায় জানেন কার কাছে যায় এই সমস্ত যুবকদের কাছে গিয়ে ভাই আমি চলে এসেছি ভাই তোর আল্লাহর কি রেদি খবরদার মসজিদ মুখো হোসনি আমি চলে এসেছি বাবা কোনো কথা হবে না একদম ঈদের নামাজ পড়বি তোর স্কুলটা লে একদম চো করে চল আমি তো পিছনে বসে থাকবো একদম একটা বোতল বলে মাঠের দিক বসে বসে খেলো রাগ করবেন না শয়তান আগে ওদের কাছে যাবে খোকা আর চিন্তা নেই বাবা আমি চলে এসেছি আর দেখবেন ওই শয়তান পেছন থেকে যত পিকআপ মারবে ও বাইকের পিকআপ তত দেবে আর একদম পোস্টারে ধাক্কা মেরে 10 টাকা চালাকে চুপ করে উঠেছে বুঝলেন না তো আজকের এই রকমই হয় এই আমার এই কথাটা বলার উদ্দেশ্য এটাই এই যুবক ভাইরা যারা রোজা রেখেছে 1 মাস নামাজ পড়েছে এই নামাজ পড়া যদি তারা ধরে রাখে 5 ওয়াক্ত পড়ার দরকার নেই কাজে কমে থাকে এরা যদি 2 ওয়াক্ত বা 1 ওয়াক্ত নামাজ পড়ে এই নামাজটা যদি জারি রেখে দেয় শয়তান কখনো তাদেরকে দাগা দিতে পারবে না একটা কথা মনে রাখবেন একটা মুরব্বি সারা জীবন ইবাদত করবে আর একটা যুবক এক রাত ইবাদত করবে ওই মুরব্বির থেকে ওই সারা জীবনের ইবাদত থেকে ওই এক রাতের ইবাদত আল্লাহ পাক আল্লাহ তাআলা অনেক বেশি পছন্দ করেন হে যুবক ভাইরা তোমাদের ইবাদত আল্লাহর কাছে অনেক দামি সেই জন্য হাতে না ধরে পায়ে ধরে বলি আজকে তোমরা যারা রোজা রেখেছো মাশাআল্লাহ খুব ভালো কথা নামাজ পড়েছো 1 মাস আবার তোমাদের আরেকবার স্মরণ করিয়ে দিই খবরদার নামাজকে ছেড়ো না যেমন নামাজ পড়ছিলে তেমন নামাজ পড়ো শেষ কথা কবি লিখছে দেখেন যে মাসে ইবলিস শয়তান বন্দী কারাগারে যে মাসে হয় না আযাব মুরতাদের কবরে যে মাসে ইবলিস শয়তান থাকে বন্দী কারাগারে যে মাসে হয় না আযাব মুরতাদের কবরে আলবিদা জানাই ইমরান তোমায় গো আলবিদা জানাই ইমরান তোমায় রমজান মহিনা আলবিদা জানাই ইমরান তোমায় রমজান মহিনা ফিরে এসো বারে বারে এইটুকু বাসনা ফিরে এসো বারে বারে এইটুকু বাসনা আল্লাহর দেবা উপহারে ঈদ নজরানা আল্লাহর দেবা উপহারে ঈদ নজরানা আজ এই দিনেতে খুশিয়াঁ মানাও দুঃখ নিও না আজ এই দিনেতে খুশিয়াঁ মানাও দুঃখ নিও না আজ এই দিনেতে খুশিয়াঁ মানাও দুঃখ নিও না ভাই লজেসটা দিয়ে দাও আজিজ ভাই যা লজেসটা একটু বিলি করে দাও আমি বুড়ি মাটা গিয়ে নিয়ে এবার নাকি